তাদের সাথে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে, কুরবানি না হওয়ার বিষয়ে কেউ বলেন না। কিন্তু বেনামাজির সাথে কুরবানি দিলে ওর কুরবানি হবে না, কিন্তু আপনি জেনে শুনে একটা গরুতে বেনামাজিকে সাথে নিতে পারবেন না। যে বিষয়ে যে হাদিস আছে, এই হাদিসটা দঈফ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছিলেন, এই হাদিসটা দঈফ। এই জন্য আমভাবে কেউ যদি বলে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করব, তাহলে সেটা কুরবানি হবে না। গর্ভের যে সন্তানটা, সেই সন্তান অর্থাৎ বাচ্চা, গরু অথবা ছাগলের যদি বাচ্চা পাওয়া যায় গর্ভে, যদি জীবিত পাওয়া যায় তাকে জবাই করে দিতে হবে। আপনি তাকে ফেলবেন নাকি খাবেন সেটা পরের মাসলা, কিন্তু তাকে জবাই করতেই হবে। তাকে জবাই করবেন, জবাই করে যদি রুচি হয় তাহলে খাবেন, যদি রুচি না হয় তাহলে আপনি ফেলে দেবেন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আপনারা মনে রাখবেন, আগে কুরবানি হতো, কুরবানি আগেও ছিল, জাহেলিয়াতের যুগেও ছিল। এই কুরবানি তারা করত দেবদেবীর নামে, এবং কুরবানি হতো তাদের বেদিতে। বেদিত মানে হচ্ছে যেখানে মূর্তিটা রাখা হয়, এই জায়গাতে কুরবানি করা হতো। এই রক্তটা তারা মাখিয়ে দিত। এমনকি মক্কায় এই ওর নাম কি, আকিকা করে, আকিকার রক্তটা তারা কাবা ঘরের সাথে লাগিয়ে আসতো। তার মানে এই রীতিটা একবারে জাহেলি রীতি, জাহেলি নীতি। এই জিনিসটা একেবারেই পরিত্যাজ্য, অবশ্যই পরিত্যাগ করতে হবে। যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকে, কেউ কেউ কাপড়ে ছাপ দিয়ে রাখে কুরবানির রক্ত দিয়ে, নাউযুবিল্লাহ। হারাম। রক্ত কি হালাল না হারাম? স্পষ্ট করে বলেন যে হালাল না হারাম? হারাম জিনিস আপনার বাড়িতে ছাপ থাকবে কেন? ওটা হারাম, হারামই, কোনোভাবে ওটা খাওয়া যাবে না। আপনি জেনে শুনে এক ফোঁটাও রক্ত খেতে পারবেন না, ওটা হারাম জিনিস, ওটা অপবিত্র জিনিস। ওই জিনিসটা আপনার বাড়িতে থাকার কথা নয়। দ্বিতীয়ত, শিং মাথা দিয়ে আমাদের এলাকায়, বিশেষ করে গ্রামে বাজারে, হ্যাঁ, বাড়ির সাথে বিভিন্নভাবে রেখে দেয়, এবং এটার উপর তাদের কিছু মানে শারী আছে, মানে কনসেপশন আছে। তারা মনে করে যে এটা কুরবানির পশু, কুরবানির হাড়, কুরবানির মাথা, সুতরাং এই বাড়িতে কোনো কিছু ভর করবে না, জিনভূত আসবে না, এই ধরনের মানে কনসেপশন তাদের আছে। এগুলো রিমুভ করতে হবে, দূর করতে হবে। এগুলো কোনো কিছু না, এবং এটা কোনো কিছুরই মালিক নয়। বলেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, যে বিষয়ে যে হাদিস আছে, এই হাদিসটা দঈফ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছিলেন, এই হাদিসটা দঈফ। এই জন্য আমভাবে কেউ যদি বলে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করব, তাহলে সেটা কুরবানি হবে না। এই কুরবানিটা সে হয়তোবা সাদাকা করে দিতে পারে, অন্য আল্লাহর জন্য জবাই করে সেটা অন্য কাউকে খাইয়ে দিতে পারে, কিন্তু আমভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি নেই। আমাদের কাছে একটি সমসাময়িক প্রশ্ন আছে, যেটি আমাদের সমাজে প্রায় দেখা যায়, যে সুদখোর ও বেনামাজি ব্যক্তির সাথে অনেকে কুরবানি দেয়, এই বিষয়ে ভাগে তারা কুরবানি দেয়, এই বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? আমি আজকেও খুতবাতে বলেছি যে বেনামাজির সাথে অন্য সব কর্মই আস্তে আস্তে ত্যাগ করতে হবে। বেনামাজির সাথে সব কর্মই ত্যাগ করতে হবে। সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানিতে খুব সুন্দরভাবে খেয়াল করবেন যে কোনো বেনামাজি আমার সাথে আছে কিনা। প্রথমত বেনামাজি বলবো, বেনামাজি আপনারা স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে ফতোয়াটা, বেনামাজি মুসলিম না। পৃথিবীর সব বিদ্বান, আমার কাছে সব বিদ্বান, ইমাম আবু হানিফার ছোট্ট কিছু মাসালা আছে, উনি ছাড়া, ওনাকে বাদ দেন, উনি ছাড়া ইমাম আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাবের ইমাম সহ, বিদ্বান সহ, তারা সবাই বিষয়ে একমত বেনামাজি কাফের, বেনামাজি মুসলিমই না। তাহলে ওর সাথে আপনি কিভাবে কুরবানি দিবেন? ওর সাথে আপনি কুরবানি দিবেন কেন? প্রয়োজনীয় কুরবানি বাদ থাকবে, খবরদার বেনামাজির সাথে কুরবানি দিবেন না। আর আপনি আরেকটা বলেছেন যে সুদ ঘুষ যারা খাচ্ছে, তো সুদ ঘুষ খাওয়া এটা হচ্ছে হারাম, এটা অন্যায় এবং পাপী। তারা যদি তওবার মানসিকতা থাকে, তারা যদি তওবা করতে চায়, তাহলে তাদের সাথে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে, কুরবানি না হওয়ার বিষয়ে কেউ বলেন না। কিন্তু বেনামাজির সাথে কুরবানি দিলে ওর কুরবানি হবে না, কিন্তু আপনি জেনে শুনে একটা গরুতে বেনামাজিকে সাথে নিতে পারবেন না।
কুরবানির কোনো নেশাব নাই, জাকাতের নেশাব হয়। জাকাত ছাড়া আর কোনো কিছুতে নেশাব হয় না। ফিতরা দেওয়ার সময় ফিতরা দেওয়ারও নেশাব আছে হানাফি মাযহাবে। হানাফি মাযহাবে ফিতরার নেশাব আছে, যে এত টাকা হলে সে ফিতরা দিতে পারবে, কিন্তু এটা ফরজ বিষয়, এটা নেশাবের সাথে সম্পৃক্ত নয়। এই জন্য কুরবানিরও কোনো নেশাব নাই। আমি বলেছি এর মধ্যে, আমার আলোচনার মধ্যে বলে দিয়েছি যে কুরবানি তারাই দেবে যারা নিজেকে সচ্ছল মনে করবে যে কুরবানি দিলেও আমার পরিবারে কোনো টান পড়বে না, কোনো সমস্যা হবে না, তারাই কুরবানি দেবে। এর কোনো নিসাব নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরবানি দেন না, এটা আমি বলেছি। কোনো ধনী মানুষও যদি একবার কুরবানি দিতে না পারে তাদের কোনো সমস্যা। যেমন হাজিরা, কোনো পরিবারের হাজিরা হজ করতে গেছে, ওরা ওখানে যা কুরবানি দেয় না, কিন্তু হাজিরা কি দেয়? ওটা গিফট দেয়। এটা কুরবানি? এটা কুরবানি না, ওটা গিফট, ওটা হাদি বলে। তো ওইটা কুরবানি দেয় না। অনেক হাজি কুরবানি দেয় না, অনেক হাজি কুরবানি দেয় না, কোনো সমস্যা নেই। মহিষ কুরবানি দেওয়া যাবে? বলেছি মহিষ কুরবানি দেওয়া যাবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গর্ভবতী পশু কুরবানির পরে পেটের বাচ্চা জীবিত হলে করণীয় কি, আর মৃত হলে করণীয় কি? গর্ভবতী পশু, ও গর্ভে যে পশুটা আছে, এটা সুন্দর কথা। গর্ভবতী পশু যদি জবাই করার পরে কোনো পশু পাওয়া যায়, তাহলে জীবিত হলে সেটাকে আপনারা জবাই করে দিবেন। এটা হাদিসে স্পষ্টই আছে, সেটাকে জবাই করে দিবেন এবং জবাই করে দিয়ে সেটা আপনারা চাইলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি মৃত হয় তাহলে ওটা মৃতই, মৃতটা খাওয়া যাবে না, মৃতটা খাওয়া যাবে না। আবার শোনেন, গর্ভের যে সন্তানটা, সেই সন্তান অর্থাৎ বাচ্চা, গরু অথবা ছাগলের যদি বাচ্চা পাওয়া যায় গর্ভে, যদি জীবিত পাওয়া যায় তাকে জবাই করে দিতে হবে। আপনি তাকে ফেলবেন নাকি খাবেন সেটা পরের মাসলা, কিন্তু তাকে জবাই করতেই হবে। তাকে জবাই করবেন, জবাই করে যদি রুচি হয় তাহলে খাবেন, যদি রুচি না হয় তাহলে আপনি ফেলে দেবেন। আর যদি মৃত হয় তাহলে তাকে ফেলেই দিবেন, তাকে সেটা খাওয়া যাবে না, কারণ ওটা একটা প্রাণী, ওটা একটা প্রাণী। মাছের মধ্যে মাছ থাকে, তো মাছটা তো খাওয়া যায়, বুঝেননি কথা? মাছের মধ্যে মাছ থাকে, তাহলে এটা আপনি খেতে পারবেন, কিন্তু ওটা মৃত হোক আর জীবিত হোক। কিন্তু কোনো ছাগলের মধ্যে যদি কোনো প্রাণী থাকে এবং সেটা যদি মৃত হয় তাহলে অবশ্যই সেটা খেতে পারবেন না, ওটা ফেলে দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আকিকা ও কুরবানি একসাথে দেওয়া যায়? যায় না, আকিকা এবং কুরবানি দেওয়া যায় না। এই বিষয়ে সুন্দর বড় বড় মাসলা আছে। অনেকে উল্লেখ করেছেন যে আমার একটা সন্তান আছে বা তিনটা সন্তান আছে, তিনটা সন্তানের আকিকা দেওয়া হয় না, তিনটা সন্তানের ছেলে মেয়ে মিলে দেখা যাচ্ছে 5টা হলো, আর হচ্ছে আমি 2টা কুরবানি দিয়ে দিলাম, 7টা হবে, এক গরুতে মেরে দিলাম। অসম্ভব। শরীয়ত একটার সাথে আরেকটা জড়িত হয় না। ফরজ এবং নফল সালাত কি একসাথে হবে? অসম্ভব, কোনোদিনই হবে না। একটার সাথে আরেকটা যুক্ত করবেন, এক ইবাদত আর এক ইবাদতের সাথে যুক্ত করবেন না। আমার আগের বছরের সিয়াম বাকি আছে, এই বছরের সিয়াম বাকি আছে, একই দিনে আমি 2 সিয়াম রাখবো, এই ধরনের মাসলা একটার সাথে আরেকটা যুক্ত হবে না, করা যাবে না। জিলহজের সিয়ামগুলো নিয়মটা কিভাবে হবে? যদি প্রশ্ন এসেছে ভিতরে যদি রিলেটেড যে আরাফার সিয়ামটা আমরা কোন দিনে রাখবো, সৌদির সাথে না বাংলাদেশের সাথে? জিলহজের সিয়াম আগে, জিলহজের সিয়ামটা যেমন আমি ছোটবেলা থেকে আব্বাকে দেখেছি, অনেকেই আছে কিন্তু আমি আব্বার কথা বলছি এই জন্য। আব্বাকে দেখেছি যে জিলহজের চাঁদ উঠলেই উনি শুরু করে দিলেন, একবারে টানা 9টা সিয়াম রাখবেন। এমনকি দেখি মাঝে মাঝে অসুস্থ হন, তারপরেও মানে উনি ছাড়েন না। অনেককে দেখেছি, আমি অনেককেই দেখেছি যে টানা সিয়াম রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 9টা সিয়ামই রাখতেন। তো কি নিয়মে রাখবেন? নফল নিয়াতে, নফল ইবাদতের নিয়াতে আপনি সিয়াম রাখবেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন না আমি বেশি রাখতে পারবো না, 2টা রাখবো, 1টা রাখবো, 3টা রাখবো, রাখতে পারেন। দ্বিতীয় নম্বর কথা হলো যে আরাফার সিয়াম। আরাফার সিয়াম একবারে রিসেন্ট যে ফতোয়া, শেখ সালেহ ফওজান আল ফওজান যিনি জীবিত আছেন, পুরো বিশ্বের এখন বলা হয় যে উনি সবচেয়ে বড় বিদ্বান, বড় আলেম, জীবিত আলেম। তো উনি নিজেও বলেছেন যেহেতু এটা স্থানের সাথে সম্পৃক্ত, আরাফা একটা স্থান, এটা কোনো দিন নয়, এটা কোনো চাঁদ নয়। আরাফা যেই দিন হাজিরা হবে, এখনো তো আরাফা আছে নাই? আরাফা জায়গাটা কি আউট হয়ে গেছে নাকি আছে? আছে, আগামীকালকেও থাকবে এবং 10 তারিখেও থাকবে, 9 তারিখেও থাকবে, 8 তারিখেও থাকবে। কিন্তু 9 তারিখেও আরাফা নয়। 9 তারিখে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যাবে
তখন হলো আরাফা। কথাটা ক্লিয়ার? ওই সময়টার নাম হচ্ছে আরাফা। তাহলে হাজিরা যখন আরাফায় থাকবে ঠিক তখনই রাখবে। কিন্তু যদি এটা ইখতিলাফি মাসলা, আমি বলে দিচ্ছি, ওটাও স্পষ্ট করি। ইখতিলাফি মাসলা যেমন শেখ সালেহ ফওজান শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কেউ যদি চায় যে আমি চাঁদের উপর নির্ভর করে আমাদের নিজ নিজ এলাকায় যখন যেখানে চাঁদ উঠবে নিজ নিজ এলাকায় চাঁদের উপর নির্ভর করে আমি আরাফার সিয়াম রাখবো, তাতেও রাখতে পারে। কিন্তু বেশিরভাগ ওলামা এবং বিদ্বান বলেছেন এটা যেহেতু আরাফার সাথে সম্পৃক্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফায় যারা থাকবে তারা সিয়াম রাখতে পারবে না, তারা সিয়াম রাখতে পারবে না। আরাফার বাহিরে, তার মানে আরাফার মানে অনুষ্ঠিত অবস্থায়, আরাফা অধ্যায়টা চলমান অবস্থায় যারা বাহিরে সিয়াম রাখবে তাদের জন্য ফজিলত বলা হয়েছে যে 1 বছর, বিগত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছরে 2 বছরের গুনাহ কাফফারা হবে একটা সিয়াম। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যে আপনারা যেই দিন সৌদিতে আরাফা হবে জানবেন সেই দিনই সিয়াম রাখবেন, যেটা আমাদের দেশে সম্ভবত 8 তারিখ হয়।